বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। এই তো আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আবার একটা ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কার্পু মাছ। আমি কার্পু মাছটা কেটে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই মাছটার আমি 6 পিস নিয়ে ভাজা করতেছি, দিয়ে দিলাম। এখানে কড়ার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তারপর মাছটা দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে কী কী মাখাইছি: হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী, এরপর একটুখানি আদা রসুন বাটা, এগুলো জিরা বাটা, ধনিয়া বাটা, যেমন বড় মাছের বারবিকিউ যেভাবে করে ঠিক ওইভাবে মেখে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দিছি। এরপর ভাজা করতেছি। তো বন্ধুরা, আপনারা স্কিপ করে যাবেন না, কিন্তু আমি খুবই সুন্দর একটা শাক ভাজি করব। সাধারণ হলো, খেতে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, এই চুলার থেকে আমি এই পাশে মাছটা নিয়ে আসতেছি। দেখুন মাঝারি আছে, এভাবে আস্তে আস্তে ঘুরাই ঘুরাই ভেজে নেব, কারণ এটা কিন্তু ভাজাই খাওয়া হবে। তাই সয়াবিন তেল দিয়ে দিলাম, 6 কোয়া বড় রসুনগুলো থেতে করে নিলাম, এগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী পেঁয়াজ দিলাম। এই তো বন্ধুরা, এখন পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনটা লাল লাল হলে হবে, পেঁয়াজটা কম ভাজা হলে হবে। তো এই তো দেখুন লাল লাল হয়ে যাচ্ছে। কাঁচামরিচ আর হলুদ সর্ষে বাটা অল্প করে দিলাম। হলুদ সর্ষেটা একটু তিতা তিতা হয়ে যাবে, তারপরে দিলাম সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে সাথে সাথে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম অল্প করে, যেহেতু স্বাদ কমে যাবে। তো এর মধ্যে আমি 3টা ছোটো ছোটো আলুকে এভাবে কুচি করে কেটে নিছি, তেমন কুচিও না। তো এটা একটু ভেজে নেব আলুটা, কারণ শাকটা কিন্তু দেওয়ার সাথে সাথে হয়ে যাবে, তাই আলুটা একটু দিয়ে আগে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা লাগলে আবার পরে দেব। এই তো বন্ধুরা, এখন এইদিকের মাছটা উল্টা দিচ্ছি আমি। মাঝারি আঁচ থেকে কম আছে, এভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর গ্রান বের হয়েছে। তো এইভাবে প্রথম দিকটা আমি মাঝারি আঁচ থেকে কম আছে 2-3 মিনিট পর্যন্ত ভেজে নিছি। এখন আবারও সে একইভাবে 2 মিনিট অথবা 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। এটা কিন্তু আলুটা অল্প অল্প সিদ্ধ হয়ে যখন আসবে, তখন আমি শাকটা দিয়ে দেব। এই তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সেই শাক। 4-5 রকমের মিশানো দেশি ভর্তা শাকটায়। তো এটা ভালো করে 4-5 বার ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর এটা এখানে আলুর সাথে দিয়ে দিচ্ছি, কমে আসুক, তারপর নেড়ে দেব। এই তো বন্ধুরা, এখন উল্টাই দিচ্ছি কমে আসার পরে। শাকটা কমলে কিন্তু একদম অল্প হয়ে যাবে। সেরি সময় যদি এ ধরনের শাক ভাজি থাকে বন্ধুরা, খুবই ভালো লাগে ভাত খেতে। বিশেষ করে আমার থেকে ভালো লাগে, আমি শাকটা দিয়ে খুবই ভালো ভাত খেতে পারি। মাছ মাংসের থেকেও আমার থেকে শাক, নিরামিষ তরকারি এগুলো খুবই ভালো লাগে। তো উল্টা পাল্টা এটা ভালো করে এভাবে করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছটা উল্টা পাল্টা ভালো করে ভেজে নিলাম। এরপরে দেখুন কাঁচামরিচ 3টা কুচি করে, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এতে দেখুন বন্ধুরা, শাকটা হয়ে আসছে। একটুখানি লবণ দিয়েছি, আবারও কম হয়েছিল লবণটা দেখলাম। দেখুন তো কত স্বাদের একটা শাক ভাজি করে ফেললাম। তো বন্ধুরা, আপনাদের থেকে কেমন লাগছে শাক ভাজিটা? দেখুন কালারটাও নষ্ট হয় নাই, আমি হালকা ঢেকেও দিছি। এতে দেখুন এভাবে অল্প করে ফাঁক রেখে যদি ঢেকে দেওয়া হয়, তাহলেও কিন্তু শাকের কালার নষ্ট হয় না। আর এমনিতে শাকটা কিন্তু অনেক তাজা ছিল, তাজা শাক, এমনিতে কালার নষ্ট হয় না রান্না করলে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে এরকম সরষে আর কাঁচামরিচ বাটা দিয়ে, রসুন থেতো করে দিয়ে, পেঁয়াজ দিয়ে করে দেখবেন, খুবই ভালো লাগবে। 5 মিনিটের মধ্যে হয়ে গেছে শাক ভাজিটা।
তো এই তো দেখুন এদিকে এটা মাছ ভাজাটা হয়ে গেছে, নামাই ফেলবো। তো বন্ধুরা আমি মাছটাকে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো উপরে দিয়ে দেব সামান্য একটু, এই 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতো এভাবে দিয়ে আমি এখানে ঢাকনাটা, শাকের ঢাকনাটা দিয়ে আমি এখানে ডেকে দেব। ডেকে দিলে হবে কি মাছের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচের গ্রানটা খুবই সুন্দরভাবে যাবে, খেতেও ভালো লাগবে। তার আগে আমি একটু লবণটা দেখে নিই, একটা পেঁয়াজ তুলে, এক পিস পেঁয়াজ তুললে বোঝা যাবে লবণটা কেমন হয়েছে না হয়েছে। তো বন্ধুরা যেটা বললাম লবণটা একটু কম হয়েছে, তো আমি এটার মধ্যে একটু সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু ঠিকই হতো, ওই যে পেঁয়াজ দেওয়ার কারণে এটা কিন্তু একটু সামান্য লবণ লাগতেছে। লবণ দেওয়ার পর এবার উল্টে পাল্টাই দিলাম, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে মাছের আর পেঁয়াজ কাঁচামরিচের। তো মাছটাও হয়ে গেছে, মাছ ভাজা শাক ভাজা দুটোই হয়ে গেছে। এখন একটু মুসুর ডাল দিয়ে বড় চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে মুসুর ডাল রান্না করব। তো এখানে বেশি করে একটু সয়াবিন তেল দিয়ে দিছি, কারণ ডালের মধ্যে একটু তেল লাগে। তেলটাও আন্দাজ অনুযায়ী দিছি, তেমনও বেশি না, আমি যতটুকু ডাল রান্না করব ততটুকু। তো এটা কি কি দিছে আর বলবো না, সব কিছু ভালোভাবে দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই তো মশলাগুলো 1 মিনিট পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিলাম। তো এখন মশলা বাটার পানিটা দিয়ে দিলাম, ভাতও বসাই দিছি। 4টা রান্না, ভাত, 3টা তরকারি, খুবই সহজ, 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। দেখুন তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছের শুটকি সহ। তো দেখুন এই তো 1 বাটি ডাল অনেকক্ষণ ভিজে দিয়ে রাখছি, 1 বাটির থেকে কিন্তু কম হবে ভিজে, 1 বাটি হয়ে গেছে, আধা বাটি ভিজে দিছি আমি। তো ভালো করে ধুয়ে এটা দিয়ে দিলাম। তো মশলার সাথে শুটকি মাছের সাথে ভালো করে এটা কষিয়ে নেব ডালটা। এই তো দেখুন ডালটা একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত মশলার মধ্যে চিংড়ি শুটকি মাছ সহ কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গরম পানি, এটা এমনভাবে দেব যাতে থকথকে হয়, মানে ঘন হয়ে যাবে এটা। 2টা টমেটো, 3টা কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো দিলে খুবই স্বাদ হয় এই রান্নাটা। এই তো দেখুন ঘন হয়ে আসতেছে, তেমন বেশিক্ষণ লাগে নাই। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা করে দেখবেন। সামান্য একটু লবণ দিছি বন্ধুরা, লবণই হয় নাই, তো এখন আবারও লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা ডালটা হয়ে গেছে, আর শুকাবো না, আমি সেরির সময় কিন্তু জাল দিলে আরও শুকাই যাবে, তখন আরও ঘন হয়ে যাবে। এর মধ্যে দেখুন রান্নাটা শেষ হয়ে গেল। এই যে শাকটা দেখুন কত সুন্দর, কত ইয়াম্মি লাগতেছে, খুবই মজা হয়েছে শাকটা। আমি লবণটা দেখছি, ভীষণ ভালো লাগতেছে মুখে। এরপর দেখুন এই যে মাছ ভুনাটা কেমন সুন্দর হয়েছে বন্ধুরা। পেঁয়াজটা কিন্তু পুড়ে যায় নাই, পেঁয়াজটা কিন্তু কালো ধরনের পেঁয়াজ, তাই দেখতে লাগতেছে পুড়ে গেছে, কিন্তু না। সাধারণভাবে 3টা রেসিপি দেখালাম, ডালটা তো ভালো করে দেখালাম না। তো এই রোজা রমজানের সময় যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, তো অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার পাশে দোয়া ভালোবাসা দিয়ে নতুন বন্ধু হয়ে থাকবেন। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।